সোশ্যাল মিডিয়ায় তো সব কিছুই ভাইরাল হয়ে যায়, কখনো মিম, কখনো গান, আবার কখনো কখনো কুকুর বিড়ালের ভিডিও তো ভাইরাল হয়ে যায়। কিন্তু এখন যেটা ভাইরাল হয়েছে সেটা একটু আলাদা। আজকে একটা পার্টি ভাইরাল হয়ে গেছে, শুধুমাত্র 5 দিনে পৌঁছে গেছে 90 লাখেরও বেশি মানুষের কাছে। এটা আগে কখনো হয়নি। এই পার্টিটার নাম হলো ককরোচ জনতা পার্টি। ইয়াস, আপনি ভাবতেই পারেন এটা আবার কি। এটা কোনো পলিটিক্যাল পার্টি নয়, পলিটিক্যাল স্যাটায়ার, যা ইন্টারনেটে ভাইরাল হয়ে যাচ্ছে। এই নামের পেছনে যে গল্পটা আছে তা ভাবতে বাধ্য করাচ্ছে। এই পুরো গল্পটা এখন শুনুন কিছু মিনিটের মধ্যেই। তাহলে গল্প শুরু হচ্ছে 15 মে 2026। সেই দিন ভারতের সর্বোচ্চ ন্যায়ালয় শুনানি চলছিল। ওই সময় ভারতের সিজিআই জাস্টিস সূর্যকান্তের এক ব্যঙ্গাত্মক মন্তব্য সোশ্যাল মিডিয়ার তীব্র গতিতে ভাইরাল হয়ে যায়। রিপোর্টস বলছে উনি কিছু যুবক, সোশ্যাল মিডিয়া ইউজার্স আর বেরোজগার ব্যক্তিদের ককরোচ আর প্যারাসাইট বলেছেন। এই বক্তব্য প্রচার হতে তর্কাতর্কের প্রবল ঝড় ওঠে। বলা বাহুল্য, পরে সিজিআই সাহেব বলেন যে উনি তাদের সম্পর্কে বলেছেন যারা নকল ডিগ্রি দেখিয়ে চাকরি হাতিয়েছেন। বহু লোক এহেন মন্তব্যকে যুবকদের অপমান বলেছে। আবার কিছু দায়িত্ববান মানুষের বক্তব্য ওই স্টেটমেন্টটাকে কনটেক্সট থেকে আলাদা করে ভাইরাল করা হয়েছে। এই কন্ট্রোভার্সির মধ্যেই মহারাষ্ট্র ছত্রপতি সম্ভাজি নগরের এক ব্যক্তি অভিজিৎ দীপকে পরিচিত মুখ হয়ে ওঠে। ইনি আমেরিকার বস্টন ইউনিভার্সিটিতে পাবলিক রিলেশনসের পড়াশোনা করছেন। আরও আগে ভারতের পলিটিক্যাল ডিজিটাল ক্যাম্পেইনস আর সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজির সাথে তার যোগ পাওয়া যায়। 16 মে 2026 সোশ্যাল মিডিয়ায় ককরোচ জনতা পার্টি নামে অ্যাকাউন্ট তৈরি করেন আর অ্যাকাউন্ট ডেসক্রিপশনে লেখেন এটা অলস আর বেকার বেরোজগার লোকেদের নিজের পার্টি, তাদের আওয়াজ। শুরুতে লোকেদের মনে হলো এটা শুধু একটা মিম পেজ, ইন্টারনেট ট্রেন্ড। কিন্তু কিছুদিন পরে এই অ্যাকাউন্ট তীব্র গতিতে ভাইরাল হয়ে যায়। ইনস্টাগ্রামে লাখের ওপর লোক যুক্ত হতে থাকলো। এক্স বা টুইটারে বড় সংখ্যার ফলোয়ার্স বাড়তে লাগলো। ওয়েবসাইট যখন লঞ্চ হয় তখন হাজারে মানুষ রেজিস্ট্রেশন করে নেয়। ইন্টারনেটে হ্যাশট্যাগ ককরোচ জনতা পার্টি ট্রেন্ড করতে থাকে। আর বহু ক্রিয়েটার্স, মিম পেজেস আর ইয়াংস্টার্স, যুব সম্প্রদায় আলোচনায় যুক্ত হয়ে যায়। এরপরে লোকেদের ধ্যান যায় যে এর ম্যানিফেস্টো কি বলে। তো পার্টি তো নিজেকে সেকুলার, সোশ্যালিস্ট আর ডেমোক্রেটিক আখ্যা দেয়। মেম্বারশিপের জন্য কিছু ঠাট্টার ছলে শর্তের কথাও বলা হয়, যেমন বেকার, বেরোজগারি হতে হবে, লম্বা সময়ের জন্য অনলাইনে থাকতে হবে আর প্রফেশনাল দোষারোপ করার ক্ষমতাও থাকতে হবে। বলা বাহুল্য, ম্যানিফেস্টোতে যে কিছু বাস্তব রাজনৈতিক আর সামাজিক দোষত্রুটিরও কথা তুলে ধরা হয়েছে। এর ম্যানিফেস্টোতে বলা হয়েছে কোনো চিফ জাস্টিস রিটায়ারমেন্টের পরে রাজ্য সভায় যাবে না। ভোট দেওয়ার আইনি অধিকার থেকে যদি কেউ ভুলবশত বাদ পড়ে যায় তাহলে চিফ ইলেকশন কমিশনারের ওপর অ্যাকশন নিতে হবে। মহিলাদের পক্ষে 50% রিজার্ভেশনের কথাও জোর দিয়ে বলা হয়েছে। এরই সাথে বড় ব্যবসায়ীদের ইনফ্লুয়েন্স বড় মিডিয়া ইনস্টিটিউশনের কাজ নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। আর পার্টি সুইচিং করা নেতাদের জন্য লম্বা সময়ের জন্য নির্বাসনেরও ঘোষণা করা হয়। এখন যখন এই পার্টি ভাইরাল হয়ে যায় তখন রাজনৈতিক রিয়াকশন তো হবেই। কিছু বিরোধী নেতা ও গোষ্ঠীর বক্তব্য, সোশ্যাল মিডিয়া এই ধরনের ইনিশিয়েটিভ উদ্যোগ তো ভালোই, আবার বহু এমনও মতামত আছে যে এটা নিছক একটা ইন্টারনেট অ্যাক্টিভিজম। আবার অপরদিকে কিছু ব্যবহারকারী অনুযায়ী এই আন্দোলন যুব সম্প্রদায়ের বেকারত্ব, এক্সাম প্রেশার, পেপার লিক আর পলিটিক্যাল ফ্রাস্ট্রেশনের বিভিন্ন সব বাস্তব চিত্র, সমস্যা সামনে তুলে ধরার একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। কিছু মিডিয়া ইন্টারভিউতে অভিজিৎ দীপকে বলেছেন ভারতের যুব সম্প্রদায়ের মধ্যে জবস, এডুকেশন, কম্পিটিটিভ এক্সামস আর অ্যাকাউন্টেবিলিটির মতো বাস্তব সমস্যার কোনো পর্যাপ্ত আলোচনাই হয় না। উনি নেট পেপার লিকের মতো সমস্যারও আলোচনা করেছেন। বলেছেন এই সব কারণে যুব সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ বেড়ে যাচ্ছে। ওনার বক্তব্য, আপাতত এই আন্দোলন ডিজিটাল লেভেলে আর ভবিষ্যতে রাজনৈতিক পার্টি হিসেবে গড়া হবে কিনা এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আপাতত ককরোচ জনতা পার্টি
অফিসিয়ালি রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি নয়, আর 2029 সালের ভোটে লড়বে কিনা তারও কোনো ঘোষণা করা হয়নি। কিন্তু এটা ঠিক যে কন্ট্রোভার্সি কিছুদিন যাবৎ ভারতের সোশ্যাল মিডিয়া আর রাজনৈতিক আলোচনার বিষয়বস্তু হয়ে গেছে। আর এই জন্যই ককরোচ জনতা পার্টির নাম ইন্টারনেটে ভাইরাল হয়ে থাকবে।